আসসালামু আলাইকুম। মিমি কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাই। আজকের রেসিপিতে থাকছে সুজি দিয়ে নরম তুলতুলে একটি পিঠার রেসিপি। খুবই সহজে এবং ঝটপট করে অল্প উপকরণে বাসায় এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে এই পিঠাটি। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এই পিঠাটা বানানোর জন্য এখানে আমি 3টি ডিম নিয়েছি। ডিমটি যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই রুম টেম্পারেচারে করে তারপরে এই পিঠাটা বানাতে হবে। 3টি ডিম দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে নিব। খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। এবার এই পিঠাটা বানানোর জন্য আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। এই 1 কাপ সুজি অল্প অল্প করে দিব। এই পিঠাটা বানানোর জন্য 1 কাপ সুজি আমার পুরোপুরি লাগেনি। তো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। একবারে সব সুজি দিয়ে মিশানো যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এখানে আমার 2 টেবিল চামচ পরিমাণ সুজি রয়ে গিয়েছে, পুরোপুরি সুজি লাগেনি। তো ব্যাটারটা যদি শক্ত হয় এতে করে কিন্তু পিঠাগুলো ভালো হবে না। এবার 5 মিনিটের মতো এভাবে করে খুব ভালো মতো করে ফেটিয়ে নিব, এতে করে পিঠাগুলো খুব ভালো মতো ফুলে উঠবে। 5 মিনিট মিশিয়ে নেওয়ার পর এবার 5 মিনিটের জন্য আমি এটা এক সাইডে রেখে দিব। এবার পিঠাটা ভেজানোর জন্য এখানে আমি একটি হাঁড়িতে 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি এবং 3 টুকরো এলাচ। সাথে আরো দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। যদি মিষ্টি আরো পছন্দ করেন এতে করে চিনির পরিমাণটা কিন্তু আরো একটু বাড়িয়ে দিতে পারেন। এবার এই দুধটাকে ভালো মতো করে জাল করে নিব। জাল করে নেওয়া শেষ। এবার এই পিঠাগুলোকে একটি ফ্রাই প্যানে ভেজে নিব। এজন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। চুলার তাপটা কিন্তু একদম লো আঁচে থাকবে। আমি আইসক্রিমের স্কুপার দিয়ে এই পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটি চামচের সাহায্যেও বানিয়ে নিতে পারেন। চুলার তাপ কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে কিন্তু এই পিঠাটা একদম পারফেক্ট হবে না। সবগুলো টিপস এবং ট্রিক্স যদি ফলো করেন এতে করে এই পিঠাগুলো একদম পারফেক্ট হবে। আর এই পিঠাগুলোকে কিন্তু একদম ব্রাউন করে ভেজে নেওয়া যাবে না, এতে করে কিন্তু পিঠাটা শক্ত হয়ে যাবে। দুধে দিলে এটা ভিজবে না। হালকা কালার করে এটাকে ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে আমি একটু ভেজে নিচ্ছি। পিঠাগুলো আমার ভেজে নেওয়া শেষ। এবার একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিব। এবার জাল করে নেওয়া দুধের মধ্যে এই পিঠাগুলোকে দিয়ে 2 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এতে করে পিঠাটা কিন্তু একদম ভিজে যাবে। তো বাসায় যদি অতিথি আসে খুব ঝটপট করে এই পিঠাটি বানিয়ে তাদের পরিবেশন করতে পারেন। সকলে ভীষণ পছন্দ করবে, একবার বাসায় ট্রাই করুন। ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর আমি ঢাকনিটা উঠিয়ে নিচ্ছি। দেখুন পিঠাগুলো কতটা ভিজেছে। একদম তুলোর মতো নরম তুলতুলে হয়েছে পিঠাটা। দেখতে যেমনটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজাদার।
এবার আমি কেটে দেখাচ্ছি এর ভেতরে কেমন হলো। রেসিপিটি সবাই বাসায় ট্রাই করবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।